হ্যালো বন্ধুরা, আমি শাকবর্ণিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। কুলি এবং ওয়ার টু আপনারা জানেন বক্স অফিসে একটা বিশাল বড় প্যান ইন্ডিয়া ক্ল্যাশ আমরা স্বাধীনতা দিবসের উইকেন্ডে দেখতে পেতে চলেছি। আর তো বেশি দিন বাকি নেই। এই দুটো ছবিকে কেন্দ্র করে মেজর কিছু আপডেটস আজকে আপনার সঙ্গে শেয়ার করব। প্রথম আপডেটটা কুলিকে নিয়ে যদি শেয়ার করি, রজনীকান্ত লোকেশ কানাগরাজের এই ছবিটার কেরালাতে আজকে অ্যাডভান্স বুকিং ওপেন হয়েছে এবং ম্যাসিভ একটা ম্যামথ রেসপন্স পেয়েছে অ্যাডভান্স বুকিংয়ে। আপনাদেরকে জানিয়ে রাখি, প্রথম 5.5 ঘন্টাতে এই ছবিটার 3 কোটি টাকার গ্রস বুকিং কিন্তু করে ফেলেছে। 3 কোটি টাকা, এটা কিন্তু একটা মানে হালকা নাম্বার নয়। আপনাদেরকে কিছু আমি এক্সাম্পল দিচ্ছি, আপনারা সেক্ষেত্রে বুঝতে পারবেন। লিও প্রথম 5 ঘন্টাতে 3.8 কোটি টাকার গ্রস বুকিং করতে পেরেছিল। থালাপতি বিজয় সুপারস্টারডম কেরালাতে ম্যামথ হিউজ থালাপতি বিজয় লিও ছবিটার যে বক্স অফিস কালেকশন ডে ওয়ানে ছিল 12 কোটি টাকা গ্রস। পার্টিকুলারলি আমি কেরালা স্টেটে বলছি, সেটাকেও কিন্তু এখানে পেছনে ফেলে দিতে পারে এই পার্টিকুলার ছবিটা কুলি। সেরকমটাই কিন্তু এখন ট্রেড এক্সপার্টরা অনুমান করছে। দেখবার মতন ব্যাপার হবে, সেটা হয় কি হয় না। অ্যাডভান্স বুকিংয়ে লিওর থেকে সামান্য পিছিয়ে রয়েছে, সামান্যই পিছিয়ে, কিন্তু এখনও কিন্তু কুলি মুক্তি পেতে অনেক দিন বাকি আছে। তো সেই সাপেক্ষে ভেবে দেখলে এই নাম্বারটা কিন্তু আরামসে বিট হয়ে যেতেই পারে। এবং এমপুরান সেই ছবিটার ক্ষেত্রে প্রথম 4 ঘন্টায় 5,25,00,000 টাকার গ্রস বুকিং হয়েছিল। সেই ছবিটা অনেকটা এগিয়ে ডেফিনেটলি, কিন্তু সেটা একটা মালায়ালাম ছবি ছিল, মালায়ালাম পরিচালকের, মালায়ালাম সুপারস্টারের। রজনীকান্ত কিন্তু তামিল সুপারস্টার, সেই জায়গা থেকে হিউজ একটা নাম্বার কিন্তু জেনারেট করতে পারছে কুলি ছবিটা। দেখা যাক শেষ অব্দি এই ফিগারটা কোথায় গিয়ে দাঁড়ায়। এর পরবর্তী আপডেটটাও কুলিকে নিয়ে। কুলি অ্যাডাল্ট সার্টিফিকেট পেয়েছে, সিবিএফসির দ্বারা সার্টিফিকেশন হয়ে গেছে। আপনাদেরকে আপডেট শেয়ার করেছিলাম, যেটা জানতে পারা যাচ্ছে সেরকম ভাবে কিন্তু কিছু যে চেঞ্জেস করতে বলা হয়েছে বা মডিফিকেশনস করতে বলা হয়েছে স্পেশালি ভিজুয়ালসের ক্ষেত্রে, সেই জিনিসটা কিন্তু ঘটেনি। অর্থাৎ যেরকম ভায়োলেন্ট ফিল্ম লোকেশ কানাগরাজ বানিয়েছে, এক্স্যাক্টলি ডিরেক্টরের যে ভিশনটা সেটা কিন্তু আমরা বড় পর্দায় দেখতে পেতে চলেছি। সেখানে কিন্তু কোনো ধরনের কাটাছেড়া সিবিএফসির দ্বারা করা হয়নি, সেটা এনশিওর করতে পেরেছে মেকাররা। এটা একটা পজিটিভ দিক অডিয়েন্সের জন্য। যা লোকেশ দেখাতে চেয়েছে আমরা সেটাই দেখতে পাবো, এটা গেল প্রথম দিক। তবে হ্যাঁ, অডিওতে কিছু মডিফিকেশন করা হয়েছে, কিছু শব্দকে চেঞ্জেস করতে বলা হয়েছে, যেমন বাস্টার্ড সেই শব্দটাকে সম্পূর্ণরূপে এলিমিনেটই করতে বলা হয়েছে। কিছু ডায়লগের মধ্যে পরিবর্তন এসেছে হালকা ফুলকা, সেগুলো এমন কিছু মেজর ব্যাপার নয়। তার সঙ্গে সঙ্গে যেখানে ধরুন কোথাও একটা পার্টিকুলার অ্যালকোহলের ব্র্যান্ড দেখানো হচ্ছে বা অ্যালকোহল খাচ্ছে সেরকম কিছু দৃশ্য, সেখানে অ্যালকোহলের যে পার্টিকুলার কনজামশনে সেটা ইনজুরিয়াস টু হেলথ, সেই ধরনের ডিসক্লেমার দিতে বলা হয়েছে। এগুলো তো অবভিয়াস ব্যাপার, এগুলো কোনো প্রবলেমের ব্যাপারই নয়। এর পরবর্তী আপডেটটা ওয়ার টুকে কেন্দ্র করে। নর্থ আমেরিকাতে প্রি সেলসে 6 দিন বাকি থাকতে আজকে দুপুর 3টে অব্দি রিপোর্ট, এই জায়গাটা একটুখানি জোর দেবেন। দুপুর 3টে অব্দি রিপোর্ট ট্রাস্টেড সোর্সে যা বলা হচ্ছে সেই অনুযায়ী আমি বলছি, $3 লক্ষ কিন্তু প্রি সেলসে অলরেডি এই পার্টিকুলার ছবিটার হয়ে গেছে, যেটা কিন্তু অবশ্যই একটা বড় নাম্বার। কুলির থেকে অনেকটা পিছিয়ে অবভিয়াসলি। ওভারসিজ মার্কেটে কুলি কিন্তু অনেক বড় করে ওপেন করবে, সেখানে ওয়ার টু পিছিয়ে পড়েছে পার্টিকুলারলি নর্থ আমেরিকা টেরিটরিতে। এবার দেখা যাক শেষ অব্দি ডে ওয়ানের ওয়ার্ল্ড ওয়াইড গ্রসটা যখন দুটো ছবি আমরা জানতে পারবো, তখন বুঝতে পারবো সেটা কতটা বড় করে ইম্প্যাক্ট ওয়ার টুকে দিচ্ছে। এর পরবর্তী আপডেটটা ওয়ার টুকে কেন্দ্র করে। আপনাদেরকে পোস্ট ক্রেডিট সিন নিয়ে আগে আমি আপডেট দিয়েছিলাম যে অ্যাকচুয়ালি আলফা সিনেমাটাকে কোথাও একটা সেট আপ করে দেওয়া হবে একদম আলটিমেট ক্লাইম্যাক্সে ওয়ার টু ছবিতে, যেখানে আলিয়া ভাটের শারবারি ওয়াগের একটা কাইন্ড অফ ছোট্ট ক্যামিও থাকতে চলেছে ছবির একদম শেষ ভাগে। জাস্ট ওই ছবিটা যে কন্টিনিউয়েশন ওয়ার টু এর পরবর্তীতে গল্পটা যে ওখানে এগোবে, লিড করবে গল্পটা, সেটা জাস্ট এস্টাবলিশ করে দেওয়া কোথাও একটা অডিয়েন্সের কাছে। এখন যেটা জানতে পারা যাচ্ছে, এই পোস্ট ক্রেডিট সিনে কিন্তু শুধুমাত্র শারবারি কিংবা আলিয়া নয়, তার সঙ্গে সঙ্গে কিন্তু শাহরুখ অ্যাজ পাঠান এবং টাইগার হিসেবে আপনারা সালমান খানকেও দেখতে পেতে চলেছেন। অর্থাৎ এই ছবিতে কিন্তু পরিষ্কার কথা বললে সালমান, শাহরুখ, আলিয়া এবং শারবারির একসঙ্গে ক্যামিও থাকতে চলেছে। তারা প্রবাবলি স্ক্রিন শেয়ার করবে পোস্ট ক্রেডিট সিনে, সেরকমটাই কিন্তু আপডেট আসছে। এবার এই আপডেটটার মধ্যে কতটা সত্যতা রয়েছে, কতটা সত্যতা নেই, সেটা আমরা তখনই বুঝতে পারবো যখন আমরা হলে গিয়ে পৌঁছবো। তবে টাইগার 3 রিলিজ হওয়ার আগে সেখানে যে ঋত্বিক রোশনের ক্যামিও থাকবে, সেই আপডেট জাস্ট মুক্তির কয়েকদিন আগে এসে গেছিল। আপনার সঙ্গে সেই আপডেট আমি শেয়ার করেছিলাম, সকলেই শেয়ার করেছিল যারা আমরা এই প্রফেশনে আছি। পরবর্তীতে কিন্তু দেখা গেছিল সত্যিকারের ঋত্বিকের ক্যামিও কিন্তু একদম টাইগার 3 এর শেষ ভাগে ছিল, সত্যিই ছিল। তো সেই জিনিসটা কিন্তু আবারও যদি হয়ে যায়, খুব একটা অবাক হওয়ার থাকবে না। কারণ এটা যদি লজিক্যালিও আপনি ভেবে দেখেন, আলিয়া শারবারির ক্যামিও ওয়ার টুতে ঋত্বিক জুনিয়র এনটিআর ছবিতে, ওটা কি আলাদা করে অডিয়েন্সকে হাই দেবে? মানে ক্যামিও কেন আনা হয় যে একটা সুপারস্টারের ছবিতে আর একটা সুপারস্টার, এবার সেটা ঋত্বিকের ছবিতে ঋত্বিকের স্টেচারে বা ঋত্বিকের থেকে বড় সুপারস্টার আনতে হবে, তাহলে সেই ক্যামিওটা আর কি, মানে ক্যামিও যে কারণে আনা হয় সেই কারণটা ফুলফিল হবে, পারপাসটা ফুলফিল হবে। সেই দিক থেকে ভেবে দেখলে শাহরুখ, সালমান তাদেরকে আনা উচিত। এবার দেখা যাক শেষ অব্দি কি হয় না হয়। আপডেট তো এসে গেছে, আশা করবো সত্যি হবে। সেক্ষেত্রে অবশ্যই পাবলিক তো খুব এনজয় করবে, সে নিয়ে কোনো রকম কোনো সন্দেহ নেই। কিন্তু এখানে আমি একটা কথা বলতে চাই,
আমরা কিন্তু দেখতে পেয়েছি এর আগেও ক্যামিও হতো, শুধুমাত্র ক্যামিও এক্সটেন্ডেড ক্যামিও দেখেছি স্পাই ফিল্মে, সেগুলো কিন্তু সব ক্ষেত্রে যে সেভাবে ইম্প্যাক্ট ফেলেছে তা নয়। সালমানের ক্যামিওটা পাঠানে প্রথমবার হয়েছিল, মজা পেয়েছিল পাবলিক। টাইগার 3 তে কিন্তু শাহরুখের ক্যামিও ওই পার্টিকুলার এপিসোডটা আলাদা করে অডিয়েন্সের উপর কোনো ইম্প্যাক্ট রাখতে পারেনি, যে কারণে কিন্তু ছবিটা খুব বড় করে যে ব্যবসা করেছে ওটার জন্য আলাদা করে খুব চর্চা হয়েছে ছবিটাকে নিয়ে, তা কিন্তু নয়। তো দেখা যাক যে এবারে কীরকমভাবে মেকাররা ডিজাইন করে। আমি আশা করবো কিছুটা ইম্প্যাক্টফুল হবে, মানে জাস্ট একটা ক্যামিও করাতে হয়, করানো একটা প্রেজেন্স রাখতে হয় বলে রাখা, সেরকম করলে কিন্তু মজা আসবে না। তার কারণ আপনারা সিংঘাম এখানে দেখে নিন, অজয় দেবগন লাস্ট ছবি, রোহিত শেট্টি লাস্ট ছবি, সেখানে সালমান আসছে এমনভাবেই আসছে, ওটা বেকার লাগছে দর্শকের, ওটা রীতিমতন খিল্লি হচ্ছে, আলাদা করে কোনো পজিটিভ ইম্প্যাক্ট তো থাকছেই না। তো সেরকমভাবে যেন না করানো হয়। এর পরবর্তী আপডেটটা ওয়ার 2 কে কেন্দ্র করে ঋত্বিক রোশন অখুশি। কি নিয়ে অখুশি? আমি আপনাদেরকে একটা সময় জানিয়েছিলাম 3 ঘন্টা 10 মিনিট লেন্থ হবে ওয়ার 2 ছবিটার, কারণ সেরকমটাই ট্রাস্টেড সোর্সেস থেকে রিপোর্টস বেরিয়েছিল, আপনাদেরকে জানিয়েছিলাম। পরবর্তীতে জানতে পারা যায় 2 ঘন্টা 53 মিনিট হবে। মেকাররা হঠাৎ করে একটু চপ আউট করে ফেলেছে, মানে তারা ছবিটাকে ছোট করে ফেলেছে। এবার কেন সেটা হয়েছে সেটার পেছনে কারণ যেটা জানতে পারা যাচ্ছে, ঋত্বিক রোশন 3 ঘন্টা 10 মিনিট ছবিটা লেন্থ নিয়ে খুশি ছিলেন না। অয়ন মুখার্জি 3 ঘন্টা 10 মিনিট চাইছিলেন, ঋত্বিক খুশি ছিলেন না। যে জায়গা থেকে অয়ন মুখার্জি 7 মিনিট ছেটে দিয়েছিলেন, তারপরেও 3 ঘন্টা 3 মিনিট হয়ে যাওয়ার পরবর্তীতেও ঋত্বিক খুশি ছিলেন না। তার পরবর্তীতে ঋত্বিক নিজে দায়িত্ব নিয়ে পুরো বিষয়টা নিজে হ্যান্ডেল করেন এবং ছবিটা আরও 10 মিনিট ছোট করেন। 2 ঘন্টা 53 মিনিট বর্তমানে সেই কারণে লেন্থ দাঁড়িয়েছে, এবং সেটাকে নিয়ে আবার অয়ন মুখার্জি খুব একটা খুশি নয়। তো ঋত্বিকের সঙ্গে অয়ন মুখার্জির কিন্তু এখানে একটা একটু ক্রিয়েটিভ ডিফারেন্সেস তৈরি হয়েছে। এবার খুশি নয় বলা হচ্ছে মিডিয়া রিপোর্টসে, এবার কতটা সেটা খুশি নয় আর কতটা সেটা রাগারাগি ঝামেলা বা সেটা প্রফেশনাল তারা হ্যান্ডেল করছে কি হচ্ছে না সেই বিষয়ে দেখুন কিছু জানা যাচ্ছে না, যেটা জানা যাচ্ছে না সেটা নিয়ে কথা বলে লাভ নেই। তবে ডেফিনেটলি এখানে দুজনের মধ্যে ডিফারেন্সেস তৈরি হয়েছে। এবার ছবিটা দেখলে আমরা বুঝতে পারবো যে কে ঠিক কে ভুল, কোনটা হওয়া উচিত কোনটা হওয়া উচিত ছিল না। আপনাদের মতামত কি পুরো বিষয়টাই কেন্দ্র করে, আপনারা ডেফিনেটলি সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।